গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আগে এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখার পর তারপর আমি কিছু কথা বলবো। গাইজ ভিডিওটা দেখলেন তো তো এই বৃদ্ধ একটা লোক দেখেন কিভাবে কান্না করতেছে। আমরা দুবাই শহরে তাহে, আমরা দুবাইতে অনেক কান্না করতেছি কিসের জন্যে শুনেন। বাংলাদেশে তো যে গন্ডগোল চলতেছে সবাই তো জানেন। নেটওয়ার্ক নাই বাংলাদেশে আজকে 5-6 দিন ধরে। সেরা বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ করতে পারি না আমরা প্রবাসীরা। বাংলাদেশের লোকও আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি না। আমরা বাড়ি তারা কি বেঁচেই আছে নাকি মারাই গেছে, আল্লাহ এ কাজ না করুক, হাসপাতালে আছে নাকি কোথায় আছে, বা আমরা কি হালে হাসি, মানে ওরাও জানে না, আমরাও খোঁজ লইতে পারি না, বুঝছেন। আর বাংলাদেশে ছাত্রলীগ তো মনে করুন যে রাস্তা 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 গন্ডগোল তো করতেছে, আপনারা সবাই জানেনই, সবাই তো জানেনই। তো বাংলাদেশে গন্ডগোল করতেছে, কিন্তু প্রতি বাংলাদেশের মানুষের তো রাজাকার রাজাকার শেখ হাসিনা বলে দিছে বাংলাদেশের মানুষের রাজাকার। তার বাংলাদেশের মানুষ তো শুধু বাংলাদেশে থাকে না, প্রতি দেশে দেশে থাকে। দুবাই থাকে, ওমান থাকে, সৌদি থাকে, আবুধাবি থাকে, মানে যার যার রাষ্ট্রতে থাকে। আপনার দুবাই শারজা আপনার মিছিল লইছে, বাইরের পরে তারপরে আমাদের বাঙালি লোক 53 জন আটক করছে। 53 জন আটক করছে। আটক করার পরে 53 জনের আপনি ফাইন মেরে দিছে 5 বছর জেল খাইতে সেরা। 5 বছর জেল খাইতে সেরা একবারে যাওয়া লাগবো সাতটা কান্ট্রির ভিতরে যাইতে পারবো না। 7টা কান্ট্রি যাইতে পারবো না, 5 বছর জেল খাইতে সেরা। 3 জনের যাবজ্জীবন জেল দিছে। 3 জনের যাবজ্জীবন জেল, সারা জীবন জেলে বসতে হবে মরণ আগ পর্যন্ত। আপনারা নিউজটা মনে হয় শুনছেন না এখনো। বাংলাদেশের নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্ক লাগে কেউ শুনতে পারতেছে না। কিন্তু বাংলাদেশের যেহেন শুধু আন্দোলনের গেছেরা, প্রবাসীরা কিন্তু মৃত্যুর ভিতর মানে লড়াই করতেছে। এখন 3 জন জানি আপনার জেলে জেনে থাকবে সারা জীবন, একদম লাইফটাই পুরো জেলে থাকবো। বাংলাদেশের লোক কিন্তু এখন পর্যন্ত জানে না। 53 জন আটক করছে, 53 জন 5 বছরে জেল কাটবো। 7 কান্ট্রি ফাইন মেরে দিছে, কোনো 7 কান্ট্রি এখন যাইতে পারবো না, কোনো 7 কান্ট্রি যাইতে পারবো না। 3 জনের যাবজ্জীবন জেল, সারা জীবন জেলের ভিতরে বসতে হবে। এই জিনিসটা, এই কথাটা যদি একটা প্রবাসীর মা বা যদি আত্মীয় স্বজন যদি শুনে, তাহলে সে ফ্যামিলিটার অবস্থা কি হবে আপনার একটু ভাবছেন? সে ফ্যামিলিটা কি অবস্থা হবে আপনার একটু ভাবছেন? সারা জীবনের জন্য একটা প্রবাসী যদি জেল যদি খাটে, এই কথাটা যদি 7 দিন 8 দিন পরে যদি একটা প্রবাসী মুখের থেকে যদি শুনে, তাহলে সে পরিবারের অবস্থাটা কি হবে আপনি একটু ভাবেন। শুধু কার জন্য প্রবাসীরা, কার জন্য শুধু করতেছে এত টাকা পয়সা ধন সম্পদ, কার জন্য করতেছে? ফ্যামিলির জন্য। সে ফ্যামিলি কথাটা যদি শুনে, তাহলে ফ্যামিলি কি অবস্থাটা হবে আপনারা পাবেন। শুধু একটা কারণ, শেখ হাসিনা তো মানুষের শুধু একটা কথাই দিছিরা, পুরা অল বিশ্ব অল পৃথিবীর মনে করেন যে জায়গায় দিছে, অল পৃথিবীর মনে করেন যে জায়গায় দিছে। আপনারা তো বাংলাদেশে যতটুকু করছেন এর থেকে 3টা বল আমরা প্রবাসে এখানে করতেছি। তো গাইস, তো সবাই আমার এই প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন, সবাই প্রবাসে দোয়া করবেন। আমি জানি না এরা ফ্যামিলি যদি জানে কি অবস্থা হবে। সারা জীবনের জন্য বাংলাদেশে যাওয়া বন্ধ 3 জন, সারা জীবনের জন্য। আর 53 জন তো আপনার 5 বছর জেল খাইতে সেরা একবারে যাইতে কইবা, 7 কান্ট্রি যাইতে পারবো না আর কোনোদিন। তাহলে ওরার ফ্যামিলির কাছে একদম যোগাযোগ অলরেডি 5 বছর জন্য বন্ধ হয়ে গেছে। তাহলে ওর ফ্যামিলির কি অবস্থা হবে আপনারা পাবেন একটু ভাই। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাই দেখার জন্য সুযোগ করে দেন, সবার শোনার জন্য সুযোগ করে দিন। আর দুবাই সহ বা কোনো জায়গার ভিতরে আন্দোলন নাচ করার জন্য মানে হইসলুম কি না করার লেগেছিরা হইফুই না করার জন্য আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেন, সবাই দেখার জন্য সুযোগ করে দেন, সবাই সুযোগ করে দেন দেখার জন্য। আর সবাই আমার এই প্রবাসী ভাইদের জন্য বা একটু দোয়া করবেন, যে ওরা জানি এই সারা জীবন না যেমন থাকে, ওদের জন্য মানে আরেকটা রায় যেমন আসে, যে 5 বছর 10 বছর বা 1-2 বছর রায় যেমন আসে। আপনারা দোয়া করেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন।